বেশ কয়েক বছর ধরেই মৌসুনী আইল্যান্ড উইকেন্ডে ছুটি কাটানো, পার্টি আর আড্ডার জন্য বেশ জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে। বিশেষ করে কাপলদের কাছে তো আরোই জনপ্রিয়, নিভৃতে দুটো দিন কাটানোর জন্য। আমরা অনেকবার ভেবেছি মৌসুনী আইল্যান্ড ঘুরে আসব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। 23শে ফেব্রুয়ারি ছিল পৃথ্বীজিতের জন্মদিন। আমরা সন্ধেবেলায় যখন পৃথ্বীর বাড়িতে আড্ডা মারছিলাম, তখন হঠাৎই ঠিক হলো প্ল্যানটা কমলির চাপে। সাথে সাথেই সব পাকা করে পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা 4 বন্ধু মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে। কমলি মানে তুষারকে আপনারা তো আগে থেকেই চেনেন। সুমন সোদপুরের বাসিন্দা, আমাদের আরেক বন্ধু। দুবলাগড়ির ভিডিওতে ওকেও আপনারা দেখেছেন। আমাদের 4 বন্ধুর মৌসুনী দ্বীপ বেড়ানোর গল্প নিয়েই আজকের এই ভিডিও। সুপ্রভাত। আজকে 24শে ফেব্রুয়ারি 2025, এখন সকাল 6:45। আমরা রয়েছি শিয়ালদহ স্টেশনে। পৃথ্বীজিৎ, হ্যাঁ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। গতকাল 23শে ফেব্রুয়ারি এই বাবু 12 বছর থেকে 13 বছরে পড়লেন, তাই তো? হ্যাঁ, জন্মদিন ছিল। আর সেই উপলক্ষেই আমি স্টোরি দিয়েছিলাম ইনস্টাগ্রামে পৃথ্বীজিতের জন্মদিন উপলক্ষে। আর সেই জন্মদিনের আনন্দ যখন আমরা করছিলাম একসঙ্গে, তখন কমলি বলল, আচ্ছা, একজন ট্রাভেল ব্রোকারের জন্মদিন বাড়িতে কোনোদিন হয়? এটা সম্ভব? এটা সম্ভব? আর সেই জন্যই চটজলদি প্ল্যান করে তারপরের দিন মানে আজকে 24 তারিখ ভোরবেলা বেরিয়ে পড়েছি আমরা 4 বন্ধু। যাচ্ছি মৌসুনী আইল্যান্ড পৃথ্বীজিতের জন্মদিন উপলক্ষে পার্টি করতে। আমরা ধরবো নামখানা লোকাল 7:14 34720। সবাই ওখানে দাঁড়িয়েছিল, ট্রেনটা জাস্ট ডিক্লেয়ার করলো আর মানুষজন দৌড়াতে শুরু করেছেন সিট দখলের জন্য। যাই হোক, এটা নামখানা লোকাল 7:14 ছাড়বে শিয়ালদহ থেকে, শিয়ালদহের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেখানেই রয়েছি আমরা। এই ট্রেনটা কিন্তু নামখানা লোকাল হিসেবে আপনি টাইম টেবিলে মানে ওয়্যার ইজ মাই ট্রেন জাতীয় অ্যাপে পাবেন না, পাবেন লক্ষ্মীকান্তপুর লোকাল হিসেবে। এটা 34920 এই নাম্বারের ট্রেনটা এখান থেকে যাবে লক্ষ্মীকান্তপুর, 7:14 এখান থেকে ছাড়বে। আবার লক্ষ্মীকান্তপুর থেকে একই ট্রেন ছেড়ে যাবে নামখানা। তখন নাম্বারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে 34920, ওখান থেকে হয়ে যাবে বোধহয় খুব সম্ভবত 34720। তোমরা যে শিয়ালদায় রাজুদার পরোটা না খেয়ে জন আহারে এইটা খেলে খুব অন্যায় হয়েছে। খুব অন্যায় হয়েছে না? জনগণও ক্ষমা করবে না। বানাতে পারে জঘন্য জিনিস না? জঘন্য জঘন্য। ট্রেন ছাড়লো কাটায় কাটায় 7:14। আটটা 54 লক্ষ্মীকান্তপুর ঢোকানোর কথা, 3 মিনিট আগেই চলে এসেছি আমরা। এখানে দাঁড়াবে খানিকক্ষণ, 9:15 আবার এখান থেকে ছাড়বে। না, খাবে না। ভালো কাজে কিন্তু দারুণ। চা ভালো। হ্যাঁ, এখানে দেখলাম কি মঙ্গল ঘোষের চা, এই কম্পার্টমেন্টের বাইরে। মঙ্গল ঘোষের চা সুমন ঘোষ খেলো? মঙ্গল ঘোষের চা সুমন ঘোষ খেলো। আচ্ছা, কিন্তু এটা দুধ চা, এই লেবু চাটা ভালো। সুমন ঘোষের আরেকটা নাম আছে, জানো তুমি সেটা? মটন ঘোষ। মটন ঘোষ কে? সুমন এত এত পাড়ার মাংস ভালোবাসে, সেই জন্য ওর নাম মটন ঘোষ দেওয়া হয়েছে। ও ঘুগনি খাবে, গরম ডিম সেদ্ধ খাবে। ডিম সিদ্ধ কত করে? 10 টাকা একদম গরম ডিম। লোকাল ট্রেনে যাত্রা মানেই এরকম বিভিন্ন রকম খাওয়া দাওয়া, অবশ্যই যা ওঠে আর কি। হ্যাঁ, আমার তো ঘুগনিটাও খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঘুগনিটা খেলাম না। খা সবই একটা স্মৃতি। ঘুগনি ঠিক আছে, ডিম সিদ্ধটা খেয়ে নি। ডিমের মতোই খেতে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই পরিবেশটা সেই ট্রেনে বসে ডিম সিদ্ধ আর ঘুগনি, দেখিস, এটা হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ দেখিস, আমার গায়ে ফেলিস না এইসব করতে গিয়ে। তুমি আইল্যান্ডে শুনেছি হেভি খাওয়ায়, তাই না? আমি তো অনেক দিন থেকেই শুনি যে একটা জায়গা আছে, বন্ধু বান্ধব মিলে একদিন যদি গল্প আড্ডা গান ফুর্তি করতে চাও সেখানে যেতে পারো। বন্ধু বান্ধব মিলে গল্প আড্ডা গান ফুর্তি করতে চাইলে মৌসুনী আর যেতেই পারো আর কি। আর
অনুরাগের ছোঁয়া সহ কাউকে নিয়ে গেলে হ্যাঁ, না না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো সব জায়গাতেই খেলা হয়, প্রেম তো সব জায়গাতেই চলবে, এটাই তো স্বাভাবিক। আমরা তো তার পক্ষেই, আমি আর তুই কি সবসময়। হলো চলে খাবে না? ডিমের কুসুম, এটা কোলেস্টেরলের বাসা। কে বললো? খেতে কিন্তু খাঁচা। হ্যাঁ বললাম কোলেস্টেরলের বাসা, তুই খেতে কিন্তু খাঁচা। হ্যাঁ, খেতে কাঁচা। যাই বল, হ্যাঁ, ভালোই লাগে। হ্যাঁ সেটাই। ওপরে আবার একটা কালো মতো কি ছড়িয়ে দিয়েছে রে? মশলা মশলা। ওটা তেঁতুলের টক, হ্যাঁ, তেঁতুলের টক। তেঁতুলের টক। জম্পেশ ভাই, এই টেস্ট না 5 স্টার কেন 50 স্টারও দিতে পারবে না। হ্যাঁ, এই জন্য আমার কেউ বাড়িতে বানানো ঘুগনি ভালো লাগে না। বাড়িতে যত ভালো করে ঘুগনি হোক, এই জিনিসের মজাই আলাদা, তাই তো? একদম। 9:15 ছাড়ার কথা ছিল, ট্রেনটা লক্ষ্মীকান্তপুর ছাড়লো 9:18-তে। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা অবধি সময় লাগবে 50 মিনিট। 10:05-এ ঢোকার কথা নামখানায়। আচ্ছা, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার, আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার। 10:05-এ আসার কথা, এলো 2 মিনিট দেরি করে, 10:07-এ। আমরা নামখানা স্টেশন থেকে টোটো নিয়ে নিলাম। এখানে ম্যাজিক গাড়িও রয়েছে, তবে ম্যাজিক গাড়ি নিতে গেলে আপনাকে স্টেশনের বাইরে বড় রাস্তায় আসতে হবে, তাহলে ম্যাজিক পেয়ে যাবেন। আমি রেটগুলো বলে দিচ্ছি। যারা মৌসুনী আইল্যান্ড যাবেন তারা 3টে ঘাটের যে কোনো একটা যেতে পারেন। 3টে ঘাট হচ্ছে পাতিবুনিয়া ঘাট, হুজ্জুতের ঘাট আর বাগডাঙ্গা ঘাট। এর মধ্যে পাতিবুনিয়া আর হুজ্জুতের ঘাটে গাড়ি রাখার বন্দোবস্ত আছে। যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন তারা এই দুটো ঘাটে গাড়ি রেখে ওভারনাইট পার্কিং করে তারপর ফেরি নিয়ে ওপারে চলে যেতে পারেন। আর এখান থেকে টোটো ভাড়া হচ্ছে পাতিবুনিয়া বা হুজ্জুতে যেতে গেলে 60 টাকা পার হেড। আমরা শেয়ার করে নিয়েছি, 250 টাকা পড়ছে। আমরা যাচ্ছি হুজ্জুতের ঘাটে, কারণ পাতিবুনিয়া ঘাটের রাস্তাটা একটু খারাপ আছে আর পাতিবুনিয়ার ডিস্টেন্সটাও একটু বেশি। আর বাগডাঙ্গা ঘাটে কোনো রকম কোনো গাড়ি রাখার জায়গা নেই। যারা গাড়ি নিয়ে আসবেন তারা বাগডাঙ্গা ঘাটে যাবেন না। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে যে সেতু তাই পেরুচ্ছি। আমরা এখন আছি 7 মাইল বাজারে। এই 7 মাইল বাজার থেকে রাস্তা ঢুকে গিয়েছে ডান দিকে, এটাই যেতে হবে। এই রাস্তা ধরেই হুজ্জুতের ফেরিঘাট। 7 মাইল বাজার থেকে ডান দিকে বাঁক নিলাম আমরা। এই রাস্তা ধরে আরও 3 কিলোমিটার গিয়ে হুজ্জুতের ফেরিঘাট। আমি বলে এখানে কোথাও খুব হুজ্জুতি হতো একটা। না, হুজ্জুতি থেকে হুজ্জুত না, আসল নামটা হচ্ছে হুজ্জাইতের ঘাট, হুজ্জাইত ঘাট। হুজ্জাইত মানে হুজ্জাইতের মানুষের নাম, ধরো মিন্টু হুজ্জাইত কি না রাম হুজ্জাইত, মানে টাইটেল। হ্যাঁ, মানে সেই থেকেই ওই ঘাটের বাড়ি যে মানুষের বাড়ি আছে হুজ্জাইতদের বাড়ি, আচ্ছা ওইটা তার নাম ধরে ঘাট হয়ে গেছে। এইটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন তথ্য। ঘাটের পাশে হুজ্জাইতদের বাড়ি ছিল, সেই জন্য নাম হুজ্জাইতের ঘাট, হুজ্জাইত ঘাট। যাই হোক, এখান থেকে আরো 2 কিলোমিটার। এখানে ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ দেখি আমরা দাঁড়ালাম। এ পাশেই একটা নদীর শাখা রয়েছে। আচ্ছা, রাস্তা কিন্তু বেশ ভালো। দাদা, আপনার নামটা কি? আমার নাম মিন্টু মণ্ডল। মিন্টু মণ্ডল। চলো জল টল খেয়ে আবার রওনা দেওয়া যাক। আবহাওয়াও বেশ সুন্দর, দারুণ মনোরম আবহাওয়া, খুব সুন্দর। আজকে সোমবার। সাধারণত কি হয়, মৌসুনী আইল্যান্ডের মতো জায়গায় উইকেন্ডে খুব চাপ থাকে, খুব ভিড় থাকে, কিন্তু আমরা আজকে সেভাবে মনে হয় ভিড় পাবো না, এবং সেটা একদিক দিয়ে ভালো। একটু শান্তি করে 4 বন্ধু আড্ডা গল্প করে কাটাবো। এখন 11:02 এসে পৌঁছালাম হুজ্জাইতের ঘাটে। এই হচ্ছে হুজ্জাইতের ঘাট। এখানে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারেন ওভারনাইট, 1 রাতের জন্য। এরা ভাড়া নেয়, গাড়ির পার্কিংয়ের চার্জ নেয় 250 টাকা, 200 থেকে 250 টাকা, দরাদরি চলে। এই হচ্ছে হুজ্জাইতের ফেরি ঘাট। চলো 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 চলো, দারুণ তো, জল দেখলেই মন ভালো হয়ে যায়। ফেরিতে উঠে ওপারে গিয়ে তারপর টিকিটের টাকা দিতে হবে, এপারে নয়। খাসা তো, আর জলের রংটা দেখ এবার,
ভালো। দারুণ সুন্দর জলের রং। এদিকটা একটু সবজেটে, এদিকটা একটু ঘোলাটে, যেহেতু কাদা না না, ওর তো পাড়ের দিকে। হ্যাঁ, ওই জন্য। পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে হুগলি নদীর মোহনায় মৌসুনী দ্বীপ। মৌসুনী দ্বীপের পূর্ব আর পশ্চিম দুদিক দিয়েই হুগলির ধারা গিয়ে মিশেছে সাগরে। এই যে আমরা এখন যে নদীটি পেরুচ্ছি সেটি মৌসুনীর পূর্ব দিকের হুগলি নদীর ধারা। মৌসুনীর পশ্চিম দিকে গঙ্গাসাগর, খানিকটা দক্ষিণ পশ্চিমে জম্বুদ্বীপ আর দক্ষিণ পূবে পকখালি। জাস্ট 6 মিনিট লাগলো ওপার থেকে এপারে আসতে। ক টাকা নিল রে? 10 টাকা করে আর কি, 4 জনে 40 টাকা। আমরা এখন মৌসুনী আইল্যান্ডে, আর এপারটা এরকম। এখান থেকে আবার আমাদের টোটো নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদের ক্যাম্প যেতে 35 মিনিট লাগবে। আমাদের ক্যাম্প হচ্ছে এনজয় পার্ক, যেখানে আজ রাত আমরা থাকবো। বাহ, চলো। আজকে আর লোকজন নেই তো? আচ্ছা, দারুণ। এটা ডাইনিং স্পেস। এই যে এদিকে তাঁবু। জোয়ারের সময়টা কটা খেয়াল ইয়ের খবর নে? ব্যবস্থা কিন্তু ভালোই। হ্যাঁ, ভালো ব্যবস্থা। মানে একদিনের জন্য বা দুদিনের জন্য সেরা জায়গা। হ্যাঁ, ভালো জায়গা। আর এরকম বন্ধু বান্ধব নিয়ে এলে, হ্যাঁ সেটাই। সেখানে একটা সুন্দর, তুমি দেখো ভিউ পয়েন্ট। আসা মাত্র ডাব দিয়ে অভ্যর্থনা জানালো, এটা একটা দারুণ জিনিস। এই জার্নির পরে ডাবটা বেশ রিফ্রেশিং। চারিদিকে কটেজ, থাকার ঘর, ওদিকটায় সমুদ্র। আচ্ছা, বলে দিচ্ছি, এখানে 10টা কটেজ রয়েছে, সবগুলোই এসি। আর ওদিকে নিচে 10টা টেন্ট রয়েছে, সিঙ্গেল টেন্ট, ওপরে 10টা রয়েছে। মাঝে এই বিরাট বড় উঠান, আর উঠানের মাঝে এই হচ্ছে ডাইনিং স্পেস। ফ্যামিলি টেন্ট রয়েছে এপাশে গোটা 3 আর খরচগুলো আমি বলে দিচ্ছি। যদি আপনারা এখানে আসেন, প্যাকেজ সিস্টেম এখানে রেট, থাকা খাওয়া মিলিয়ে। থাকা খাওয়া মিলিয়ে বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং বিকেলে টিফিন, এটা দেওয়া হবে। এনাদের নির্দিষ্ট মেনু আছে, আমাদের কি দেওয়া হচ্ছে সেটা তো দেখতেই পারবেন। সেগুলোই খাবার মেনু আমি বলে দিচ্ছি, একটু পরেই লাঞ্চ আসবে। খরচ হচ্ছে, যদি এই রকম সিঙ্গেল টেন্টে থাকেন তাহলে পার ডে পার হেড 1000 টাকা। আর এই যে কটেজগুলো এই উঠানের চারিদিকে রয়েছে, 3 দিকে, এই কটেজগুলোতে যদি থাকেন, এসি কটেজ, যদি এসি নেন তাহলে পার ডে পার হেড 1400 টাকা, থাকা খাওয়া মিলিয়ে কিন্তু। আর যদি নন এসিতে চান তাহলে পার ডে পার হেড 1200 টাকা। এই হচ্ছে খরচ। আর প্যাকেজ কিন্তু কমপ্লিট খাওয়া দাওয়া নিয়ে। তবে জায়গাটা অনেকটা খোলামেলা। মাঝে এই যে উঠান, মানে পৃথ্বীজিৎ, উঠান না উঠুন রে? উঠোন বলতে পারিস। উঠুন, উঠোন। আচ্ছা, এই নিয়ে আবার কমেন্ট হবে। হ্যাঁ, যাই হোক, আমি বাঙাল, আমার বাঙালের স্বকীয়তা বজায় রাখবো। বাংলাদেশের কথা আমার মনে পড়ে যাচ্ছে, আমার মামার বাড়ি ছিল ময়মনসিংহে। সেখানে আমি যখন গিয়েছিলাম, এক্স্যাক্টলি সেম একটা ব্যাপার ছিল, তবে চারদিকের বাড়িগুলো ছিল অন্যরকম, এরকম নয়। কিন্তু এই উঠোনটা সেখানে এত বড়ই ছিল, এর থেকেও বড় ছিল। তার একদিকে ছিল রান্নাঘর, সেটা মনে পড়ে গেল। আর এইদিকে সমুদ্র। সমুদ্রে এখানে কিন্তু জোয়ারের সময়টা খুব ইম্পর্টেন্ট। এখন যেমনি ভাটা, একটু পরেই জোয়ার আসবে, তখন এই অবধি জল চলে আসবে। আসুন, এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগলো। এই জায়গাটা সন্ধেবেলা এখানে প্রচুর হাওয়া দেবে, নো ডাউট। এই অবধি জল চলে আসবে, সন্ধেবেলা জোয়ার আর ভোরবেলা জোয়ার। এখন আপনারা যখন আসবেন সেই সময় জোয়ারের টাইমটা কিন্তু একটু খেয়াল করে আসবেন। এখানে গরমকালেও দারুণ লাগবে, প্রচুর হাওয়া দেবে। আর আরেকটা কথা, এই দিকে পৃথ্বীজিৎ, তুই একটু এই দিকটা দেখা। এই দিকে দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। একদম এই সমুদ্র বরাবর এপাশে তাকালে ওপাশেই হচ্ছে জম্বুদ্বীপ। হ্যাঁ, ওই যে এই যে দিগন্ত, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে
এইটাই হচ্ছে জম্মুদ্বীপ। আগে এখান থেকে জম্মুদ্বীপে ফেরি সার্ভিস ছিল, যাওয়া যেত, কিন্তু এখন সেটা বন্ধ রয়েছে। তো এখন জম্মুদ্বীপ যাওয়া যাবে না, কিন্তু ওটা থাকলে ভালোই হতো। আমি জানি না, যদি সরকারি তরফে সেই রকম কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। এখানে যারা পর্যটক আসবেন তাদের অ্যাক্টিভিটি একটা অ্যাড হবে। তবে এখানে অ্যাক্টিভিটি বলতে দুটো জিনিস রয়েছে। একটা মন্দির রয়েছে, সেখানে যাব আমরা আজকে দুপুরে লাঞ্চের পরে, আর একটা ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, সেখানেও যাব এবং দেখাবো। সম্প্রতি মৌসুনী দ্বীপে চালু হয়েছে স্পিড বোট। জনপ্রতি 200 টাকায় আপনারা এখন মৌসুনীতে স্পিড বোটে চড়ে ভ্রমণ করতে পারবেন। আর একটা কথা বলে দিই, এখানে ঘরগুলোর প্রত্যেকটাই অ্যাটাচড টয়লেট, কিন্তু যারা টেন্টে থাকবেন তাদের জন্য টয়লেট কমন। চলুন আমরা যে ঘরে রয়েছি সেটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের ঘর, একটা ডাবল বেড রয়েছে, এদিকে একটা প্লাস্টিকের টেবিল, এখানে সাবান, শ্যাম্পু, জল সব দেওয়া হয়েছে উইথ টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ। আর এদিকে ওয়াশরুম। পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে এবং দুর্গন্ধ নেই। এই রুমটা এখানকার সবচেয়ে বড় রুম, এখানে 8 জন থাকতে পারেন একসঙ্গে। আর এখানে ডাইনিং টেবিলও রয়েছে ঘরের ভেতরে, প্লাস্টিকের ডাইনিং টেবিল, চেয়ার সহ। আর এদিকে অ্যাটাচড টয়লেট। বইটা নিয়ে আয়, সেটাই এই তো জীবন। এইটা আমার খুব পছন্দের জায়গা। এখানে শুয়ে শুয়ে বই পড়া এটা আলাদাই আনন্দ। বই আমি নিয়ে এসেছি, তবে ট্রেনে পড়ছিলাম, এখানে পড়ার সুযোগ পাবো কিনা জানি না, সুযোগ পেলে অবশ্যই বই পড়বো, এই একটা আলাদাই মজা শিবাজি। ঠিক। আর এই দেখুন, ব্যবসায়ী চিরকালই ব্যবসায়ী। এই যে এখানে এসো, মোবাইল অন, ব্যবসা অন। আর কত টাকা কামাবে? লাজু লাজু হেসো না, মোবাইলটাকে বন্ধ করে এনজয় করো। পৃথ্বীজি, স্নান করে এসেছিস? হ্যাঁ, আমিও স্নান করে এসেছি কাল সকালে। না, যা ওয়েদার, একদমই ঘাম হচ্ছে না, দারুণ সুন্দর মনোরম একটা সময় আমরা এসেছি। বসন্ত একদম ধরা দিয়েছে এখানে, দারুণ লাগছে এসে। মানে কালকে রাতের ডিসিশনটা পারফেক্ট ছিল। আর পৃথ্বীজিতের জন্মদিন, কিন্তু একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে আমরা কোনো কেক নিয়ে আসিনি। আরে কেক তো কালকে, হ্যাঁ, তথাগত পাঠিয়েছিল। হ্যাঁ, মানে আরো অনেকেই পাঠিয়েছিল, যাই হোক। আর কে পাঠিয়েছিল? না, সে যাই হোক, কে পাঠিয়েছিল সে ব্যাপার না, কিন্তু সে কে পাঠিয়েছিল? আরে সে কেকগুলো কাটা হয়ে গেছে। কে পাঠিয়েছিল? পাঠিয়েছিল আমার বন্ধুই পাঠিয়েছিল। কোনো বন্ধু? হ্যাঁ। লিঙ্গভেদ কর, ঠিক করে বল। বন্ধুর কোনো লিঙ্গ হয় না, এই তো অদ্ভুত কথাবার্তা। বন্ধু লিঙ্গ হয়, পুরুষ হলে বন্ধু, মহিলা হলে বান্ধবী। হ্যাঁ, ঠিক আছে, সে বান্ধবী কি আমার নেই, থাকবে, এটাই তো স্বাভাবিক। কাজে তারাও কেক পাঠাবে, সেটাও স্বাভাবিক। না না, তুই একটা স্টেপ এগো, সেই এক বান্ধবীর স্টেপেই তো গত 40 বছর ধরে আটকে আছি। এটাই ভালো রে ভাই, ওটাই ভালো। এই যে দোলনা, এই যে আরামে দুলছি, বুঝলি, কোনো দাবি নেই, কোনো দাওয়া নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, তাই তো? না, ঝামেলা ঝঞ্ঝাট সংসার, আমি তো তার মধ্যেই আছি, কাজে নেই কি করে বলবো। তবে যাই হোক, অন্যরকম স্বাধীনতা ভোগ করি আর কি। করো করো, আমিও করি। না, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি এদিক দিয়ে ব্লেসড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার হাত মুখ ধুই, তারপর লাঞ্চ করবো। আচ্ছা, আমাদেরকে এই মুহূর্তে যে খাবারগুলো দিচ্ছ আর কি, এখানে যারা যারা আসবে, মানে যে প্যাকেজগুলো যারা যারা তোমাদের নেবে, তাদেরকে এই একই মেনুই থাকবে? সেম তো? এখনো পর্যন্ত যা যা এসছে সেগুলো সেম? পুরো সেম মেনু, এখন যা দেওয়া হচ্ছে পরে সেম মেনু। পরেও সেম মেনু। 3 রকমের মাছ থাকবে এখানে, আমাকে যা বললো একটু আগে। পাবদা, চিংড়ি, এটা কি ঝিঙে দিয়ে চিংড়ি, আর একটা মাছ কি আছে? পমপ্লেট মাছ আছে, চিংড়ি মাছ আছে। আচ্ছা, সেগুলো কি প্যাকেজের মধ্যেই থাকে? 3টে মাছ প্যাকেজের মধ্যে। আচ্ছা, এই চিংড়ি মাছ বলতে এটার বাইরেও আরেকটা চিংড়ি আছে, তাই তো? আচ্ছা, দারুণ, দেখেই ভালো লাগছে। চলো, দাও, ডাল দাও। ঘি দিয়েছে তো? হ্যাঁ, ঘি দিয়েছে। এই যে গলদা চিংড়ি, গলদা চিংড়ি, চাটনিও দিয়েছে। আর এই হচ্ছে পমফ্রেট মাছ। বাবা, তাহলে প্যাকেজে তাহলে অনেক রকম খাবারই আছে দেখছি। 3 পদের মাছ, 3 পদের মাছ, এটা একটা ভালো ব্যাপার আর কি। আর ডিনারে চিকেন এবং মটন দুটোই রয়েছে। মটনের জন্য এক্সট্রা খরচা নেই। ও বাহ, তাহলে তো এটা অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, অপশনাল। হ্যাঁ, তুমি যেটা খাবে, কোনো চাপ নেই। চিকেন মটন এক করে দিল মৌসুনী আইল্যান্ড। মুড়ি মুড়কি একদর হয়ে। এই ঝিঙে চিংড়ি কেমন খেলি?
দারুণ ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি এখনো পর্যন্ত যতটুকু খেলাম সুন্দর। ডালটাও দেখ, ডালটাও একটা আলাদা। ডালটা খেয়েছি ভালো। দা মাছটা ভালোই লাগছে আমার বেশ। ও তুমি ইয়েতে চলে গেছো, হ্যাঁ, পাবদাতে। পাবদাতে। সুমন আমি ঘি দিয়ে খাওয়া শেষ করে আশ করে লঙ্কা দিয়ে ডাল খাচ্ছি। ডালটা খুব সুন্দর হয়েছে। দেখা যাক পাবদা খেয়ে পাবদার ঝোলটা আগে চেক করি। ভালোই হয়েছে, ঝোলটা খারাপ পড়েনি, একটা বিয়ে বাড়ি স্টাইলে হয়েছে। হ্যাঁ, একটু গুঁড়ো পাক, মশলা বেশি, আর মাছটাও ভালো ফ্রেশ। বাড়ির থেকে বেরিয়ে একটু আহা, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। পাবদা আমার কাছে কিন্তু ইমোশন, পাবদা আর ট্যাংরা দুটোই খুব ভালো লাগে আমার। ইদানিংকালে আমরা তোর এমন অবস্থা, যে কোনো মাছই আস্তে আস্তে ইমোশন হয়ে যাচ্ছে, কারণ আগের সময় মাছ আমরা পাই না। ঠিক, এতটুকু বলতে পারি, পাবদা ফ্রেশ এবং বরফের নয়। আহা, ওটা নিলি কেন? মাছটা দারুণ। আমি মাছ দিয়ে খাবো, তাই পমফ্রেট দিয়ে। ভেতর থেকে দুটো এই কমলি আর সুমন হচ্ছে কি যেন বলে ওটাকে, সাপে নেউলে সম্পর্ক নাকি, সব সময় লরেল হার্ডি একে অপরের পেছনে লাগছে। কিন্তু এদের মধ্যে লড়াই কি, দুটোই তো হার্ড, দুটোই তো হার্ডি। সেটাই আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, লড়াইটা কি একটু আগেই চরম লড়াই হলো। কমলি ডিক্লেয়ার করেছে ওর নাকি কোলেস্টেরলের ওষুধ বন্ধ হয়ে গেছে। সুমন বলছে সেদিনই কে বললো কমলি বাজারে দাঁড়িয়ে পরোটা খাচ্ছিল। তার সঙ্গে আমার খেতেই পারি পরোটা। তার আগেই তো বললে তুমি সব খাওয়া বন্ধ করে দিয়েছ। আমি তো বলিনি এই জিনিসটা। এই দেখো একটু আগে বললো না। আমি বলেছি কি? হ্যাঁ আমাদের বন্ধুকে ফোন করে স্পিকারে রেখে প্রমাণ নিতে হয়েছে। হ্যাঁ, না, আমি বলেছি যে আমি খাই না কিছু। না তুমি তো বলো তো যে এখন তোমার কোলেস্টেরল বন্ধ, সব বন্ধ, হ্যাঁ, কি করবো, নর্মাল হয়ে গেছে, এমনি তো হয়নি। কন্ট্রোল করে হয়েছে। এমনি তো হয়নি। হ্যাঁ, আমার খাওয়া কন্ট্রোল করেই হয়েছে। যে কেউ যদি এখন অপপ্রচার করতে চায়, আমি তুমি যদি লুকিয়ে লুকিয়ে, না আমাদের সিক্রেটটা দর্শকদের বলে দাও যে লুকিয়ে লুকিয়ে পরোটা খেয়ে কী করে কোলেস্টেরলটা কন্ট্রোলে থাকে, এটা বলে দিলেই হয়ে গেল। আমার তো লুকিয়ে খাওয়ার প্রয়োজন নেই। যা বাবা, এই তো লোকজন বলছে কমলি ডিক্লেয়ার করে বেড়াচ্ছে পরোটা খায় না। যারা বিবাহিত হ্যাঁ, তাদেরকে জবাবদিহি করতে হয়, আমাকে তো সেই জবাবদিহি। বন্ধু বান্ধব মহলে তাদেরকে কি দায়বদ্ধতা আছে? তোমাকে বলে লাভ নেই কিছু। আমরা তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ঠিক। তোমার একটা কিছু ক্ষতি হোক আমরা চাইবো? ঠিক, এটা কথাই। সবার আগে সুমন চলে আসবে। হ্যাঁ, পরোটার দোকান যদি কোনোদিন দেখি দাঁড়িয়ে আমিও তোমার সাথে খেয়ে নেবো। সেই এবার চিংড়িটা খাই, সবার শেষে পমফ্রেট খাবো। আর একজন তো ইলিশ মাছে ধনেপাতা দিয়েছিল। কমলি শুধু ধনে পাতা না, তার সঙ্গে ধনে পাতা, জিরা গুঁড়ো, কে 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 হলুদ গুঁড়ো। আচ্ছা, এটাকে তুমি নিতে পারো হ্যাঁ, তোমার ধনে গুঁড়ো ভাবা যায়? যে তোমার ইলিশ মাছে ধনেপাতা দিয়ে রান্না করে, জিরে জিরে গুঁড়ো এসব দিয়ে, কেউ একটা বড় হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মালিক। ওরে বাবা, বলে কি, সে তো একটা ক্রিমিনাল অফেন্স করছে, ওটা তো ক্রিমিনাল অফেন্স। ধনেপাতা দিয়ে চিংড়ি মাছ আর ভাজা? স্টুডেন্টটা কি শিখবে? তাহলে কে সে যদি আমি জানি না, বুঝতে পারছি না কি। ধনে পাতা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই যখন শুনেছি চাইছে, হ্যাঁ, আমি তাড়াতাড়ি টেবিলে যা ছিল তাই দিয়ে খাবার খেয়ে উঠে পড়েছি। পয়েন্ট নেই, সে না খেয়ে রাখতে ঘুমিয়ে পড়েছিল, সে নিজেও খায়। যাই হোক, এই চলছে, আমরা একে অপরের পেছনে লাগছি, আড্ডা, গান, গল্প, খাওয়া দাওয়া তো আছেই। এবার চিংড়িটা দেখা যাক। এই হচ্ছে গলদা চিংড়ির সাইজ, দেখে তো ভালোই মনে হচ্ছে। ঝোলটা আগে খাই। একটু মিষ্টির ভাব বেশি সব খাবারেই, ওই ঝিঙে চিংড়িটা তো তাই, মানে ঘটি রাঁধুনি ভালো বা উড়িয়া। আমার তাতে কোনো অসুবিধা নেই। একটু পমফ্রেট মাছটা একটু ঝোলাও তো কি লাস্টটা, যেরকম করে নিলে। আর এই হলো পমফ্রেটের সাইজ। ভালো ভালো। যারা খেতে পারে তারা বেশ পেট ভরেই ভাত খেতে পারেনি, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তোমার ভলিউম দেখে লোকে কিন্তু অন্য কথা ভাবছে। তাদের কিছু এসে যায়নি, যে কত কষ্ট করে বানাতে হয়েছে এটা কি লোকে বুঝবে? না, ঠিক, এর পিছনে কত পরিশ্রম, কত সাধনা জড়িয়ে আছে। কিন্তু চিংড়ি কিন্তু বেশ ভালো, মানে প্রত্যেকটা মাছই ফ্রেশ। হ্যাঁ,
আমি নর্মালি একদম। গলদা চিংড়ি আমি খাই না, আমার ভাগের গলদা চিংড়ি। না সেই জন্যই তো এত ভালো ভালো খাবার খেয়ে আমার সন্দেহ হলো যে সবাইকেই কি এক খাবার দেবেন, কেননা অনেকেই এই কমেন্ট করেন যে আমাদের মতো ব্লগাররা যখন এখানে আসে আমাদের জন্য স্পেশাল করে খাওয়াচ্ছে, হতেও পারে সেটা, সেই জন্যই শিওর হয়ে নেওয়া আর কি, হ্যাঁ। যে জিজ্ঞেস করা on camera। এই যে বাবু সবাইকে এক খাবার এক ফ্রেশ মাছ, আমার ভিডিও দেখে যারা আসবে। এই যে আমরা যে খাবার খেলাম এই একই কোয়ালিটির সব মান বজায় থাকবে ঠিক? এখন যেমন দেওয়া হয়েছে সবসময় দেখুন। হ্যাঁ, তবে মাছটা কিন্তু খুব ফ্রেশ। তোমার মাছ কোথা থেকে কেনো গো? ক্যানিং এই ইয়ের থেকে? সেটা হ্যাঁ, এখান থেকে নদীর মাছ, মানে এই সাগরের মাছ। আচ্ছা, না চিংড়ি তো এটা মিঠে জলের চিংড়ি, ভালো ভালো মাছ, খুব ফ্রেশ। আমি আর ভাত নেব না, প্রচুর ভাত হয়ে গেছে, ঝোলটা একটু দেখছি। লাইট সর্ষের ঝোল, কিন্তু পাবদার ঝোলটা মানে পমফ্রেটের ঝোলটা একটু লাইট টেস্ট, ভালো ভালো, যারা নন স্পাইসি পছন্দ করে তাদের জন্য ভালো। মানে আগেরগুলো যেমনি চিংড়ি বা পাবদাটা সাংঘাতিক স্পাইসি ছিল, খুব সুন্দর ছিল টেস্টটা। এটা এই পমফ্রেটটা আগে খাওয়া দরকার ছিল। মাছ কিন্তু ফ্রেশ, প্রত্যেকটা মাছ ভালো। মৌসুমী দ্বীপের এই এনজয় পার্কে আপনারা চেখে দেখতে পারেন কাঁকড়া, হাঁসের মাংস অথবা মাটন কষা। তবে এই আইটেমগুলির জন্য প্যাকেজের বাইরে অতিরিক্ত খরচ পড়বে। প্রত্যেকটা রান্না ভালো, প্রত্যেকটা রান্না। যদি আমি ঝিঙা খাইনি তাই ঝিঙাটা বলতে পারবো না, বাকি সব খুব ভালো হতে। হ্যাঁ, তৃপ্তি করে খাওয়া গেছে। হ্যাঁ তৃপ্তি করে খাওয়া গেছে। এবং ওই যে বললাম, লোকে একদিনের জন্য ঘুরতে এলে যে ধরনের স্পাইসি খাবার খেতে পছন্দ করবে, কেননা ঘরোয়া খাবার তো বাড়িতে খাচ্ছি ডেলি আর কি, তার থেকে একটু বেরিয়ে একটু অন্যরকম, একটু রিচ। আর শেষ পাতের চাটনিটা তো চাটনিটা ফাটাফাটি হয়ে যায়, চাটনিটা ফাটাফাটি। না, তবে স্পাইসি বলে যে তেল হচ্ছে তা কিন্তু না, না সেটা না, সেটা না, এটা কিন্তু একদিক দিয়ে বেটার। হ্যাঁ। জোয়ার শুরু হয়ে গিয়েছে, জল দেখুন কোথায় চলে এসেছে, আরও এপাশে আসবে। এখন সময় 3:15, 5টা নাগাদ একদম সামনে এই অবধি জল চলে আসবে। দারুণ লাগছে কিন্তু আজকের আবহাওয়াটা, খুব সুদিন। এখন আমরা এখান থেকে মিনিট 25 দূরে যদি টোটো করে যান বা বাইকে করে যান, একটা মন্দির রয়েছে, পাঁচু গোপালের মন্দির। এখানে খুব পপুলার মন্দির, বিখ্যাত মন্দির। তো সেখানেই যাচ্ছি আমি আর পৃথ্বীজিৎ। অমলি আর সুমন ঘুমাচ্ছে, ওরা যাবে না। নিঃসন্তান দম্পতিরা যদি এখানে এসে প্রার্থনা করেন, মানসিক করেন, তাহলে নাকি সেই মনস্কামনা পূর্ণ হয়। এটা এনাদের কথা, তাই তো? স্থানীয় মানুষরা তাই বিলিভ করেন। 100% পূর্ণ হবে। 190% হয়। আচ্ছা, ঠিক আছে, তার জন্য সবাই এসে এখানে এই মানসিক করে যায়, বা এই জোড়া পাঁচু বা গোপাল দিয়ে যায়। হ্যাঁ পূর্ণ হলে শোধ করে দিয়ে যায়, ঠিক। এবং পূর্ণ হয়েছে বলে, এবং সবাই দিয়েও গেছে। হ্যাঁ, এই যে এত মূর্তি রাখা আছে গোপালের, যদি প্রার্থনা পূর্ণতা পায় তাহলে এখানে এসে এই গোপালের মূর্তি দিয়ে যেতে হয়। সেই জন্য এখানে এত অসংখ্য গোপালের মূর্তি। আমি সেটাই ভাবছিলাম, হ্যাঁ, এই পাঁচু গোপাল কি আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে কোনোভাবে মানে কালার দেখে তাই হচ্ছে অনেকটা। এবং সন্তান প্রার্থনা এর আগে মানসিক বলতে যেগুলো দেখেছি, বিভিন্ন গাছের ডালে হ্যাঁ, বা কোথাও সুতলি দিয়ে বেঁধে। বেঁধে বা ঘন্টা বেঁধে, হ্যাঁ। কিন্তু এরকম পূর্ণাঙ্গ মূর্তি রেখে যায় মানসিক পূর্ণ হলে, এই ব্যাপারটা আমার কাছে তো অন্তত সম্পূর্ণ একটা নতুন ব্যাপার। মানে বোঝা যাচ্ছে প্রার্থনা করে মনস্কামনা পূর্ণ হয়েছে, এরকম সংখ্যাই, এরকম মানুষের সংখ্যাই বেশি। এই যে যে মানসিক করার কথা বলা হলো, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। প্রথম ধাপ হচ্ছে মানে সর্বশেষ ধাপ হচ্ছে গোপালের মূর্তিটা দেওয়া, মূর্তি বা জোড়া পাঁচু বা সিঙ্গেল পাঁচু হ্যাঁ। দেবতা, তার মূর্তি দেয়া। হ্যাঁ, এখানে জোড়া পাঁচুটা দেখিয়ে দিই। এখানে দেখুন, এই যে এখানে যে মূর্তি আছে, এখানে একটা গোপাল, এনাকেই বলছেন পাঁচু, আবার এখানে দুটো রয়েছে, দেখুন এটা হচ্ছে জোড়া পাঁচু। মানত পূর্ণ হলে এই মূর্তি দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখুন তিনটে জোড়া রয়েছে। আর মানতটা করা হয় কিভাবে সেটা পৃথ্বীজিৎ দেখাচ্ছে। হ্যাঁ, সেটা এই যে এই জায়গাটা, এই যে দেখুন বাচ্চাদের খেলনা, খেলনা পুতুল ঝুমঝুমি আছে, পুতুলের সংখ্যাই বেশি। মানে এই পুতুল এখানে গাছে বেঁধে দিয়ে যান নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনায়। হ্যাঁ, তারপরে সেটা পূর্ণ হলে তারপরে ওইটা আর কি। আচ্ছা,
না, এই ব্যাপারটা সত্যি একটা অজানা ব্যাপার, কত কিছু জানা বাকি আছে এখনও, তাই ভাবছি আর কি। এই ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, আমি কোথাও পড়িও নি, এটাই প্রথমবার দেখলাম আমারও প্রথম একদম। সূর্য ডোবার পর এনজয় ক্যাম্পে এখন আলো জ্বলে উঠেছে, আলোর মালা পরে সেজে উঠেছে ক্যাম্প। আলাদাই একটা অ্যাটমসফিয়ার, আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, তাই না পৃথ্বীজি? হ্যাঁ, সন্ধ্যেবেলা পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। যদি আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসেন বা মনের মানুষকে নিয়ে আসেন, সন্ধ্যের পর থেকে এখানে কিন্তু একটা আলাদাই অ্যাম্বিয়েন্স পাবেন। এনজয়মেন্টের মাত্রাটা একদম আরো অনেক ডিগ্রি পারদ চড়ে যাবে। একদমই তাই, অনেক। হ্যাঁ, সেরকমই একটা জায়গা, একদম পার্টি করার জন্য আদর্শ জায়গা। একদম পার্টি করার জন্য আদর্শ জায়গা। তবে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়েও আসতে পারেন, মনের মানুষকে নিয়ে আসতে পারেন। মানে আমি না, কিন্তু মনের মানুষ বারবার বলিস না, আবার আমার পৃথ্বীজি তো মনের মানুষ, যেহেতু না ও না সেটা বলছি না, হ্যাঁ, যারা বলি আর কি। বোঝার তারা বুঝছে আর কি, কিছু চাপ নেই। মানে মনের মানুষ বলতে আপনার মনের মানুষকে নিয়ে চলে আসতে পারেন এক রাত বা 2 রাতের জন্য। সন্ধ্যের পরে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন এই সময় যখন আমরা এসেছি, ভরপুর বসন্তের হাওয়া, বিশ্বাস করুন কি সুন্দর লাগছে। একদম গরম নেই, ঠান্ডা হালকা, যখন বাতাসটা দিচ্ছে সেই বসন্তের হাওয়ার কথা একদম, মনে পড়ে একদম, যাচ্ছে। একদম, পুরোপুরি তাই, সেই আর- আমার পাওয়া যাচ্ছে। একদম। আর আমি খুব সুন্দর সানসেট অবজার্ভ করলাম এখান থেকে, মানে অসাধারণ সানসেট দেখলাম। মৌসুমী আইল্যান্ড থেকে এত ভালো সানসেট দেখা যায়, এটা কিন্তু আগে কেউ আমাকে বলেনি। সন্ধেবেলায় স্ন্যাক্সে ছিল মুড়ি আর পকোড়া, এটা প্যাকেজেই ইনক্লুডেড। এখানে আপনারা চাইলে চিকেন বারবিকিউ অর্ডার করতে পারেন। প্রতি কেজি চিকেনের জন্য খরচ পড়বে অতিরিক্ত 450 টাকা। যারা চিকেন খাবেন না তাদের জন্য পনিরের ব্যবস্থা রয়েছে। এখন বাজে রাত 9:30, ডিনার চলে এসেছে। আমি দেখাচ্ছি, আমি আর কমলি ভাত খাচ্ছি, না আমি আর সুমন ভাত খাচ্ছি, কমলি রুটি খাচ্ছে, পৃথ্বীজি তো রুটি খাচ্ছে। হ্যাঁ, আমি রাত্রিবেলা রুটি খেতেই বেশি পছন্দ করি। না আমিও করি, আজকে ইচ্ছে করলো ভাত খেতে। হ্যাঁ হ্যাঁ, খা। যাই হোক, ডিনারে কি আছে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, ভাত, মাটন আর চিকেন। মাটন চিকেনের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। মাটন চুজ করার জন্য আলাদা কোনো এক্সট্রা খরচ নেই। আমরা সবাই, বাঁধাকপি তো ভালোই, আমরা সবাই বুদ্ধিমানের মতো মাটনই চুজ করেছি, চিকেন না। তবে একদম। এখানে চিকেনের তো খেলাম প্লেটটা, actually। চিকেনের প্লেটটা এই, আর আছে পাঁপড়। গুড মর্নিং। দারুণ সুন্দর ঘুম হয়েছে। এখন বাজে সকাল 7:30, তাই তো পৃথ্বী? হ্যাঁ হ্যাঁ, পাশেই একটা ম্যানগ্রোভের জঙ্গল আছে, ওখানে যাচ্ছি। এখান থেকে হেঁটে জাস্ট 5 মিনিট লাগবে। কি খবর? এখান থেকে সানরাইজ বেশ ভালো দেখা যাবে। আমরা দেরি করে উঠেছি, প্ল্যান ছিল সানরাইজ দেখার। সূর্য এখন অনেকটা উঠে গিয়েছে, আজকে 6:01 সানরাইজ ছিল। এইদিকে ম্যানগ্রোভের জঙ্গল আছে, এই যে এই পাশটায়। এই জায়গাটা কিন্তু ভালোই লাগছে, একটা বিস্তীর্ণ প্রান্তর, দূরে সমুদ্র, জল আস্তে আস্তে বাড়ছে, জোয়ারের সময় এখন। এই অবধি জল চলে আসবে আর খানিকক্ষণ পরেই। এখন সকাল সন্ধ্যে জোয়ার। আপনারা যখন আসবেন এখানে মৌসুমী আইল্যান্ড, আগেও বলেছি আবারও বলছি, জোয়ারের সময়টা একটু দেখে আসবেন। জোয়ারের সময়টা কিন্তু বেস্ট টাইম এখানে এনজয় করার। দেখুন, আমরা 4 বন্ধু মিলে এসে প্রথমে একটু সন্দেহ ছিল
যে মৌসুনি আইল্যান্ড কীরকম কাটবে, কীরকম হবে, কিন্তু ডিসিশানটা পারফেক্ট ছিল। 4 জন দারুণ সুন্দর এনজয় করেছি। গতকাল সন্ধ্যেবেলা আড্ডা মেরেছি প্রায় ঘন্টা 4 সূর্য ডোবার পর আলো জ্বলল, 4 জনে মিলে তুমুল আড্ডা, সেই সঙ্গে আনন্দ, খাওয়া দাওয়া সব কিছু তো রয়েছে। এবং সকালবেলা দারুণ একটা ঘুম দিয়ে উঠলাম, হ্যাঁ, পুরো একদম। ফ্রেশ। পারফেক্ট ঘুম হয়েছে, অনেকদিন ভালো করে ঘুমোইনি আর কি আমি। হ্যাঁ, অনেকদিন অনেকদিন সকালবেলা উঠে পড়তে হচ্ছিল। আজকে সেজন্য সানরাইজটা মিস করেছি, বাট ইটস ওকে। কিন্তু আপনারা যদি আসেন এইখানে এই ম্যানগ্রোভ বলে যেটা বলছে, এই জায়গায় এসে মানে এই এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে সানরাইজটা দেখবেন, পারফেক্ট সানরাইজ দেখতে পাবেন এখান থেকে। দেখুন আরেকবার দেখাচ্ছি, এই যে এখান দিয়ে সূর্যটা উঠবে, খুব সুন্দর লাগবে। মানে মৌসুনি আইল্যান্ডে এলে সানরাইজ সানসেট দুটোই কিন্তু খুব সুন্দর দেখা যাবে। ওপাশে আমাদের যে ক্যাম্প, এনজয় ক্যাম্প, তার ওখান থেকে তো দারুণ সুন্দর সানসেট দেখেছিলাম গতকাল, আপনাদের দেখিয়েছি। তো আমার কিন্তু ওভারঅল ভালোই লাগলো, মানে বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করে রিল্যাক্সড মুডে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, ছুটি কাটানো অলস মুডে, তার জন্য আপনারা বেছে নিতেই পারেন এই জায়গাটা আর কি। হাতে সময় কম থাকলে একদম এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তবে লাক্সারি যদি বলেন, আমি বলবো না যে খুব লাক্সারিয়াস, সেটা কিন্তু নয়, বেসিক ব্যাপারটা রয়েছে। তবে খাওয়া দাওয়া ভালো, ফ্রেশ মাছ যেটা আমরা কালকে পেয়েছি, রাত্রিবেলা মাটন চিকেন সেটাও ভালো ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে ঠিক আছে, 1 রাত বা 2 রাতের জন্য আসতেই পারেন ফ্যামিলি নিয়ে, বা যারা কাপল তারাও আসতে পারেন এই জায়গাটা। কিন্তু আমার একেবারে খারাপ লাগলো না। না, আমারও তাই। এখানে ওপরে এবং নিচে 2 জায়গাতেই তাঁবু রয়েছে। আমরা এখন দোতলায় রয়েছি। এখানে দেখুন 1 2 3 4 5 6টা তাঁবু। এই হচ্ছে তাঁবুর ভেতরটা। 2 জনের জন্য জায়গা রয়েছে এখানে। বিছানা খুব সুন্দর করা রয়েছে, বালিশ রয়েছে, কম্বল দেওয়া আছে। আর এখানে দেখুন চার্জিং পয়েন্ট আর ফ্যান রয়েছে। তাঁবুর মধ্যেও এনারা টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু এগুলো সব কিছু দিয়েছেন। বেশ ভালো ব্যবস্থা, তাঁবু যেরকম হয়। ওপরে একটা বাল্বও রয়েছে। যদি তাঁবুর ভেতরে থাকেন তাহলে বাইরেটা এরকম দেখতে পাবেন। ফ্যানের জন্য গরমে অসুবিধে হবে না। তবে তাঁবুর ক্ষেত্রে একটা কথা বলে দিই, রুমে থাকলে অ্যাটাচড টয়লেট রয়েছে, কিন্তু তাঁবুর ক্ষেত্রে কমন টয়লেট নিচে পেছন দিকে। এখানে বড় তাঁবু রয়েছে, গ্রুপ টেন্ট বা ফ্যামিলি টেন্ট। এই হচ্ছে বড় তাঁবুর ভেতরটা, অনেক লোক থাকতে পারবে, 6 থেকে 7 জন। গ্রুপ টেন্ট বা ফ্যামিলি টেন্ট, ফ্যামিলি নিয়ে এলে তাঁবুতে থাকার শখ থাকলে এখানে থাকতে পারেন। এখানে দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে, কুলার রয়েছে ফ্যানের বদলে, আর টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু সব যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। এই হচ্ছে বড় তাঁবুর ভেতরটা। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, একটা ডিম সিদ্ধ আর মিষ্টি। বলো পৃথ্বীজিৎ, কেমন খাচ্ছ তোমার প্রিয় জিনিস? ভালো, কালকে থেকে খাওয়ার দাওয়ার নিয়ে তো কোনো অভিযোগ নেই, বরঞ্চ খাওয়ার দাওয়ার খুবই ভালো। তবে ব্রেকফাস্ট এখানে সব জায়গাতেই বোধ হয় এই একই রকমই হয়, এটাই কমন মেনু আর কি, এটা সব জায়গায় সার্ভ করা হয়। এটা সব জায়গারই কমন মেনু। কালকে তোমাদের মিষ্টি না দেওয়ার আক্ষেপ মিটিয়ে দিয়েছে আজকে। হ্যাঁ, আজকে মিষ্টি দিয়েছে। কালকে আমরা বলেছিলাম লাঞ্চে কেন মিষ্টি নেই, লাঞ্চ খাওয়ার পর খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল আমাদের। যাই হোক, চটপট খেয়ে নিই, তারপর ট্রেন ধরার জন্য রওনা দিতে হবে। আসুন আলাপ করিয়ে দিচ্ছি এই যে এনজয় ক্যাম্প, তার কর্ণধার শ্রী দীপক কৈতির সঙ্গে। নমস্কার, মৌসুনি আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। আপনারা সবাই আসুন, আমাদের এখানে খুব ভালোই সার্ভিস পাবেন, কোনো অসুবিধে নেই। আমরা নিজেরাই এখানে থাকি, ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা সবাই আসবেন। আর আমার মোবাইল নাম্বারটা আমি বলছি 9932146588। আপনারা সবাই আসবেন। নমস্কার। আমরা এই যে বন্ধুবান্ধব নিয়ে 1 রাত 2 দিন কাটালাম, খাওয়া দাওয়া দারুণ সুন্দর, মাছ বিশেষ করে খুব ভালো খেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব ভালো কাটলো। তবে উইকেন্ডে এখানে প্রচুর মানুষ আসেন স্বাভাবিকভাবেই, কিন্তু যদি একটু শান্তিতে কাটাতে চান তাহলে মনে হয় যে উইক ডেজে এলে ভালো, নাকি? সোম থেকে শুক্র মানুষজনের ভিড় একটু কম থাকে, তখন একটু নিরিবিলি পাবেন, তখন কিন্তু সমুদ্রকে জোয়ারের সময় ভালো উপভোগ করতে পারবেন। তো আমার পার্সোনাল সাজেশন হবে যে আপনারা উইকডেজেও আসুন,
মানে যদি ফাঁকা থাকে উইকডেজে আসুন, ভালো কাটাতে পারবেন, বেশি ভালো কাটাতে পারবেন। উইকেন্ডে যারা আসছেন, কাপলরা আসছেন, বন্ধুবান্ধব নিয়ে আসছেন, হইচই করছেন, ঠিক আছে, কিন্তু যদি একটু শান্তিতে নিরিবিলিতে কাটাতে চান উইকডেজে আসুন। ঠিক আছে ভাই, টাটা, এলাম, দেখা হবে আবার। যাওয়ার সময় আমরা বাগডাঙ্গা ঘাট দিয়ে যাচ্ছি, ওই ঘাটটাও আপনাদের দেখিয়ে দেবো। 10:30 ট্রেনটা ধরবো। এখানে ট্রেন আছে 10:30 আর বোধহয় 12:30, 12:28 এরকম কিছু একটা সময়, যেটা ডিরেক্ট শিয়ালদা যায়। তারপরে ট্রেন বোধহয় 2:30, একটু দেখে নেবেন ট্রেনের টাইমিংটা। যদি 10:30 ট্রেনটা ধরতে চান তাহলে এখান থেকে ম্যাক্সিমাম 8:30, তার মধ্যে বেরিয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু 10:30 ট্রেন পাবেন না। এই বাগডাঙ্গা ঘাট অবধি ভাড়া পড়লো রিজার্ভে 150 টাকা, আর শেয়ারে এলে 30 টাকা পার হেড, তবে 5 জন না হলে কিন্তু ওরা আসবে না। এই বাগডাঙ্গা ঘাটে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা নেই, পাতিবুনিয়া আর হুজ্জাইতের ঘাটে রয়েছে। যারা গাড়ি নিয়ে আসবেন কলকাতা থেকে তারা বাগডাঙ্গা দিয়ে আসলে হবে না, তারা হয় পাতিবুনিয়া দিয়ে আসুন, না হলে হুজ্জাইত দিয়ে আসুন। হুজ্জাইতের রাস্তাটা বর্তমানে ভালো পাতিবুনিয়ার থেকে, হ্যাঁ নতুন রাস্তা হয়েছে। আমরা বাগডাঙ্গা থেকে টোটো রিজার্ভ করে নিয়েছি, 250 টাকা পড়ছে, একদম স্টেশনে ড্রপ করে দেবে। আর এখান থেকে শেয়ারে পেয়ে যাবেন টোটো, শেয়ারে 40 টাকা বা 50 টাকা নেয়, দরাদরি চলে। আর ম্যাজিক গাড়ি রয়েছে, তাতেও 40 টাকার মতো ভাড়া শেয়ারে। ঠিক 8:20 রওনা দিয়েছিলাম আমরা মৌসুনী আইল্যান্ড থেকে, এখন বাজে 10:03, এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। 10:25 ট্রেন ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন সময় 1:24, আমরা এসে পৌঁছালাম শিয়ালদহ দক্ষিণ শাখায়। কেমন লাগলো আমাদের এই মৌসুনী দ্বীপ ভ্রমণের গল্প প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন জায়গার নতুন গল্প নিয়ে। নীতিজিৎ, যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে। চল তাড়াতাড়ি চল, ব্যারাকপুর ধরতে হবে এখন। 1:42 ব্যারাকপুর ধরে 70। টাটা। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।